পৌষ সংক্রান্তি, যা মকর সংক্রান্তি নামে পরিচিত, বাঙালির সংস্কৃতিতে একটি অনন্য স্থান অধিকার করে আছে। এই দিনে বাড়ি বাড়ি নগর কীর্তনের আয়োজন, লোট ধরা এবং মঙ্গল কামনার মাধ্যমে এই উৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গভীরতাকে তুলে ধরে। সংক্রান্তির দিনে নগর কীর্তন এক বিশিষ্ট প্রথা। শত শত বছর আগে থেকেই এই সংস্কৃতি চলে আসছে। বাড়ি বাড়ি হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমাজের মঙ্গল কামনা, সুখ শান্তির আরাধনা এবং পূর্বপুরুষদের স্মরণ করে এই দিনটিকে মহিমান্বিত করা হয়। প্রথমে দুপুরে পরপরই আবাল বৃদ্ধ বনিতা একত্রিত হয়ে নগর কীর্তনে যোগ দেন। ঢাক ঢোল, খোল করতাল এবং হরিধ্বনিতে মুখরিত হয় গ্রামাঞ্চল। এটি শুধু একটি ধর্মীয় কার্যক্রম নয়, এটি বাঙালির ঐতিহ্যের মেলবন্ধন এবং সংস্কৃতির গভীরতা বহন করে। তেলিয়ামুড়ার বিশেষ করে জামাইবাড়ি, করইলং এবং শান্তিনগর এলাকায় মকর সংক্রান্তির এই উদযাপন ভিন্ন মাত্রা পায়। এই অঞ্চলের মানুষ এখনও একই আবেগ ও উচ্ছ্বাসে নগর কীর্তনের ঐতিহ্য ধরে রেখেছেন। নারীদের পবিত্র মানসিকতা, পুরুষদের সংগঠিত প্রচেষ্টা এবং শিশুদের সরল আনন্দ এই উৎসবের বৈশিষ্ট্য। তেলিয়ামুড়ার এই নগর কীর্তন শুধু স্থানীয় মানুষের জন্য নয়, সমগ্র রাজ্যের জন্য একটি উদাহরণ। এটি প্রমাণ করে আমরা যতই আধুনিক হই না কেন, আমাদের শিকড় আমরা ধরে রেখেছি বলিষ্ঠভাবে। এ ধরনের নগর কীর্তন গ্রামীণ সমাজের ঐক্য ও সম্প্রীতির বার্তা দেয়। লোট ধরা বা প্রতিজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সময় নিয়ম পালন মকর সংক্রান্তিকে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক দায়িত্ব পালনের মঞ্চ হিসেবে উপস্থাপন করে। আচ্ছা, এই যে আজকে কোন সময় বেরিয়েছেন আপনারা কীর্তন? বাড়িতে 9টা, 9:30। কি কারণে বেরিয়েছেন এটা? ওই তো পুষ্পকান্তি উপলক্ষে আপনার প্রতি বছর এটা করি, বাড়ি বাড়ি কীর্তন করে দুধ দিই। উদ্দেশ্য কি থাকে? মানে কি কারণে এটা ইয়ে করতেছে? এটা পুষ্পকান্তি প্রতি বছর একবার করে আমার বাড়ি বাড়ি কীর্তন করা, ঠাকুরের নাম লওয়া, এই লাগে। আপনারা কতজন ইয়ে আছে, পরিবার আছে এই এলাকার? 120 পরিবার। সব ডিবি যাবেন? কয়টা বাজবো? 6টা 8টা। কতজন বেরিয়েছেন আপনারা? এটা তো গণনা নাই কতজন আছে। বর্তমানের যে প্রজন্মের লোকরা, তারাও কি আসেনি? হ্যাঁ, সবাই আছে। তেলিয়ামুড়ার এই উদযাপন আমাদের মনে করিয়ে দেয় সংস্কৃতির মূলে গ্রামীণ জীবনের গভীর সংযোগ এবং তার প্রতি শ্রদ্ধা। বাঙালির ঐতিহ্য বহনকারী এই নগর কীর্তন প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাক, এই প্রার্থনাই আমাদের সবার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।